মাদকাসক্তি একটি মারাত্মক সামাজিক ব্যাধি যা ব্যক্তি, পরিবার এবং সমাজকে গভীরভাবে প্রভাবিত করে। এটি এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি ক্ষতিকর জেনেও মাদকদ্রব্যের উপরে শারীরিক এবং মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। এই নির্ভরশীলতার ফলে ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং সে মাদক ছাড়া সুস্থ থাকতে পারে না। মাদকাসক্তির নানাবিধ কারণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো সঙ্গদোষ। বন্ধু-বান্ধব বা সঙ্গীতের চাপে পড়ে বা তাদের দ্বারা প্রভাবিত হয়ে অনেকেই মাদক গ্রহণ করেন, যা পরবর্তীতে আসক্তিতে পরিণত হয়। হতাশা বা মানসিক চাপের জন্য ব্যক্তিগত জীবনের ব্যর্থতা, পারিবারিক অশান্তি, বেকারত্ব, একাকিত্ব এবং মানসিক চাপ থেকে মুক্তি পেতে অনেকেই মাদকের আশ্রয় নেয়। কখনো কখনো নতুন কিছু অভিজ্ঞতা লাভের কৌতূহল থেকে বা স্মার্ট হওয়ার ভ্রান্ত ধারণা থেকে তরুণ-তরুণীরা মাদক সেবন করতে শুরু করতে পারে। মাদকের সহজলভ্যতা, যেমন আশেপাশের এলাকায় সহজেই মাদকদ্রব্য পাওয়ার সুযোগ, মাদকাসক্তির ঝুঁকি বাড়িয়ে দেয়। পারিবারিক কলহ, বাবা-মায়ের স্নেহ ভালোবাসার অভাব, অতিরিক্ত শাসন সন্তানের মধ্যে মাদকাসক্তির প্রবণতা তৈরি করতে পারে। সিনেমা বা বিভিন্ন মিডিয়ায় মাদক গ্রহণের দৃশ্য দেখেও অনেকে প্রভাবিত হতে পারে। মাদকাসক্তির অনেকগুলি লক্ষণ আছে। মাদকাসক্ত ব্যক্তিকে কিছু শারীরিক, মানসিক এবং আচরণগত পরিবর্তনের মাধ্যমে শনাক্ত করা যেতে পারে। শারীরিক পরিবর্তনের মধ্যে যেমন চোখ লাল হয়ে থাকা, চোখের মণি সংকুচিত বা প্রসারিত হওয়া, শরীরের ওজন অস্বাভাবিকভাবে কমে যাওয়া অথবা বেড়ে যাওয়া, ঘুমের অভ্যাসে পরিবর্তন ঘটা, যেমন অতিরিক্ত ঘুমানো বা সারা রাত জেগে থাকা, খাদ্যাভ্যাসে পরিবর্তন ঘটে, ক্ষুধামন্দা বা অতিরিক্ত ক্ষুধা পায়, শরীরে কাঁপুনি হয়, ঘন ঘন অসুস্থ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশেই কমে যায়, শরীরে কখনো কখনো ইনজেকশনের চিহ্ন, ক্ষত বা চুলকানি দেখা দিতে পারে। মানসিক বা আচরণগত লক্ষণের মধ্যে হঠাৎ করে মেজাজটা খিটখিটে হয়ে যাওয়া, আক্রমণাত্মক হয়ে যাওয়া, রাগ দেখানো, সবসময় একটা বিষণ্ণ, উদ্বিগ্ন, হতাশ থাকা, স্মৃতিশক্তি কমে যাওয়া, কিছু মনে রাখতে পারে না, মনোযোগ কমে যাওয়া, কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না, পরিবার ও পুরনো বন্ধুদের থেকে নিজেকে গুটিয়ে নেয়, নতুন সন্দেহভাজন বন্ধুদের সাথে মেলামেশা করতে থাকে, ঘন ঘন মিথ্যা কথা বলে, টাকা পয়সার জন্য চাপ দেয়, অনেক সময় বাসার মূল্যবান জিনিসপত্র চুরি করে ফেলে, পড়াশোনা, কাজ, দৈনন্দিন জীবনে চরম অমনোযোগী হয়। মাদকাসক্তির প্রভাব কিন্তু অত্যন্ত সুদূরপ্রসারী এবং বিধ্বংসী। মাদক সেবনের ফলে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, লিভার, কিডনি এবং ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়। এর ফলে ক্যান্সার, এইডস, হেপাটাইটিস, হৃদরোগ এবং শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। মাদকাসক্ত ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উপরে মারাত্মক প্রভাব ফেলে। এর ফলে বিষণ্ণতা দেখা দেয়, উদ্বেগ হয়, সিজোফ্রেনিয়ার মতো মানসিক রোগ দেখা দিতে পারে। একজন ব্যক্তির বিচার বুদ্ধি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। পারিবারিক প্রভাব পড়ে। মাদকাসক্ত ব্যক্তির কারণে পরিবারে অশান্তি হয়, অবিশ্বাস হয়, কলহ সৃষ্টি হয়, পারিবারিক অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে যায়, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়। সামাজিক মর্যাদার ক্ষুণ্ণ হয়ে মাদকাসক্তি সমাজে চুরি, ডাকাতি, সহিংসতা, বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি করে। এটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে। মাদকদ্রব্য কেনার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়, যা পরিবারকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলে। এছাড়া মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা এবং পুনর্বাসনেও অনেক অর্থ ব্যয় হয়, যা জাতীয় অর্থনীতির উপরেও কিন্তু চাপ সৃষ্টি করে। মাদকাসক্তি থেকে মুক্তির জন্য অনেকগুলি উপায় আছে। বিশেষ করে বুঝতে হবে যে মাদকাসক্তি একটি নিরাময়যোগ্য রোগ। সঠিক চিকিৎসা এবং সহায়তার মাধ্যমে একজন ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি। চিকিৎসা এবং কাউন্সেলিং করাতে হবে। মাদকাসক্ত ব্যক্তিকে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক বা সাইকিয়াট্রিস্ট, একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। তাকে ডিটক্সিফিকেশন বা শরীর থেকে মাদক প্রভাবমুক্ত করা, কাউন্সেলিং, সাইকোথেরাপি এবং প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে। পারিবারিক সমর্থন এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় পরিবারের সদস্যদের ধৈর্যশীল, সহানুভূতিশীল, সহায়ক ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। তাদের ভালোবাসা ও সঠিক তত্ত্বাবধান আসক্ত ব্যক্তিকে সুস্থ হতে সাহায্য করে। পুনর্বাসন কেন্দ্রে কখনো কখনো ভর্তি হতে হয়। প্রয়োজনে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করানো যেতে পারে। সেখানে নিয়ন্ত্রিত পরিবেশে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। জীবনধারার পরিবর্তন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত ব্যায়াম,
পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো, ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত। মাদকাসক্তির ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। স্কুল, কলেজ, পরিবার, সামাজিক পর্যায়ে মাদক বিরোধী প্রচারণা চালাতে হবে। মাদকদ্রব্যের সহজলভ্যতা রোধ করে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে মাদকের সরবরাহ, চোরাচালান কঠোরভাবে দমন করতে হবে। সবশেষে কিন্তু আমরা এটা বলতে পারি যে মাদকাসক্তি একটি ভয়াবহ সমস্যা, যা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মোকাবেলা করা সম্ভব। পারিবারিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং রাষ্ট্রীয় উদ্যোগের সমন্বয়ে একটি মাদকমুক্ত সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব। আপনাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ।